সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে সূরা বাকারা পড়া শুরু করব। আপনারা জানেন যে সূরা বাকারা পবিত্র কুরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা। এর আয়াত সংখ্যা 286টি, মোট রুকু আছে 40টি এবং এটি একটি মাদানী সূরা। আমি প্রথমেই প্রথম রুকুটি একটু তেলাওয়াত করি এবং এরপরে অর্থ জানার চেষ্টা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم। সূরা বাকারার প্রথম যে রুকু, এখানে মোট 7টি আয়াত আমি কোরআন থেকে তেলাওয়াত করার চেষ্টা করলাম। তো এর অর্থ, সরল অর্থ হচ্ছে আলিফ লাম মিম, ইহা সেই কিতাব যাহাতে কোনো সন্দেহ নাই, মুত্তাকিদের জন্য ইহা পথ নির্দেশ। যাহারা অদৃশ্য ঈমান আনে, সালাত কায়েম করে ও তাহাদের দিগকে যে জীবনোপকরণ দান করিয়াছি তাহা হইতে ব্যয় করে, এবং তোমাদের প্রতি যাহা নাজিল হইয়াছে ও তোমাদের পূর্ববর্তীদের প্রতি যাহা নাজিল হইয়াছে তাহাতে যাহারা ঈমান আনে ও আখিরাতে যাহারা নিশ্চিত বিশ্বাসী, তাহারাই তাহাদের প্রতিপালক নির্দেশিত পথে রহিয়াছে এবং তাহারাই সফল কাম। যাহারা কুফরি করিয়াছে, তুমি তাহাদিগকে সতর্ক করো বা না করো, তাহাদের পক্ষে উভয়ই সমান, তাহারা ঈমান আনিবে না। আল্লাহ তাহাদের হৃদয় ও কর্ণ মোহর করিয়া দিয়াছেন, তাহাদের চক্ষুর উপর আবরণ রহিয়াছে এবং তাহাদের জন্য রহিয়াছে মহা শাস্তি। এবারে আমরা 2 নম্বর রুকু যেটা, সেইটা একটু তেলাওয়াত করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض
فزادهم الله مرضا ولهم عذاب عليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا ونؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إن معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صم بكم أمع فهم لا يرجعون أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير صدق الله العلي العظيم আর মানুষের মধ্যে এমন লোক রহিয়াছে যাহারা বলে আমরা আল্লাহ ও আখিরাতে ঈমান আনিয়াছি কিন্তু তাহারা মুমিন নহে আল্লাহ এবং মুমিন দিগকে তাহারা প্রতারিত করিতে চাহে অথচ তাহারা যে নিজে দিগকে ভিন্ন কাহাকেও প্রতারিত করে না ইহা তাহারা বুঝিতে পারে না তাহাদের অন্তরে ব্যাধি রহিয়াছে অতঃপর আল্লাহ তাহাদের ব্যাধি বৃদ্ধি করিয়াছেন ও তাহাদের জন্য রহিয়াছে কষ্টদায়ক শাস্তি কারণ তাহারা মিথ্যাবাদী তাহাদিগকে যখন বলা হয় পৃথিবীতে অশান্তি সৃষ্টি করিও না তাহারা বলে আমরাই তো শান্তি স্থাপনকারী। সাবধান,
ইহারাই অশান্তি সৃষ্টিকারী, কিন্তু ইহারা বুঝিতে পারে না। যখন তাহাদিগকে বলা হয়, যে সকল লোক ঈমান আনিয়াছে, তোমরাও তাহাদের মতো ঈমান আনয়ন করো, তাহারা বলে, নির্বোধগণ যেরূপ ঈমান আনিয়াছে, আমরাও কি সেইরূপ ঈমান আনিব? সাবধান, ইহারাই নির্বোধ, কিন্তু ইহারা জানে না। যখন তাহারা মুমিনগণের সংস্পর্শে আসে, তখন বলে, আমরা ঈমান আনিয়াছি। আর যখন তাহারা নিভৃতে তাহাদের শয়তানদের সহিত মিলিত হয়, তখন বলে, আমরা তো তোমাদের সাথেই রহিয়াছি, আমরা শুধু তাহাদের সহিত ঠাট্টা তামাশা করিয়া থাকি। আল্লাহ তাহাদের সহিত তামাশা করেন এবং তাহাদিগকে তাহাদের অবাধ্যতায় বিভ্রান্তের ন্যায় ঘুরিয়া বেড়াইবার অবকাশ দেন। ইহারাই হিদায়াতের বিনিময়ে ভ্রান্তি ক্রয় করিয়াছে, সুতরাং তাহাদের ব্যবসা লাভজনক হয় নাই। তাহারা সৎ পথেও পরিচালিত নহে। তাহাদের উপমা যেমন এক ব্যক্তি অগ্নি প্রজ্বলিত করিল, উহা যখন তাহার চতুর্দিকে আলোকিত করিল, আল্লাহ তখন তাহাদের জ্যোতি অপসারিত করিলেন এবং তাহাদিগকে ঘোর অন্ধকারে ফেলিয়া দিলেন। তাহারা কিছুই দেখিতে পায় না। তাহারা বধির, মুখ অন্ধ, সুতরাং তাহারা ফিরিবে না। কিংবা যেমন আকাশের বর্ষর মুখর ঘন মেঘ, যাহাতে রয়েছে ঘোর অন্ধকার, বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমক। বজ্রধ্বনিতে মৃত্যু ভয়ে তাহারা তাহাদের কর্ণে অঙ্গুলি প্রবেশ করায়। আল্লাহ কাফের দিগকে পরিবেষ্টন করিয়া রহিয়াছেন। বিদ্যুৎ চমক তাহাদের দৃষ্টিশক্তি প্রায় কাড়িয়া লয়। যখনই বিদ্যুৎ আলোক তাহাদের সম্মুখে উদ্ভাসিত হয়, তাহারা তখনই পথ চলিতে থাকে, এবং যখন অন্ধকারাচ্ছন্ন হয়, তখন থমকিয়া দাঁড়ায়। আল্লাহ ইচ্ছা করিলে তাহাদের শ্রবণ ও দৃষ্টিশক্তি হরণ করিতেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। সম্মানিত ভাই বোনেরা, আমরা আজকে সূরা বাকারার 1 থেকে 20 আয়াত পর্যন্ত তেলাওয়াত করলাম এবং সরল অর্থ শুনলাম। আমরা চেষ্টা করব এখান থেকে যেটুকু বুঝতে পারি সেইটা হৃদয়ঙ্গম করার। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা তাফসীর গ্রন্থগুলো থেকে আমরা বিস্তারিত আরও জানার চেষ্টা করব। তো সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।